আপনি হয়তো ভাবছেন আর এমন কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কেন 50 ওভার বাংলাদেশ ব্যাট করতে পারবে না? বাংলাদেশ পারেনি। সবশেষ 10 ওয়ানডে ম্যাচের ভেতরে 8টাতে বাংলাদেশ পুরো 50 ওভার ব্যাট করতে পারেনি, তার আগে আসলে অল আউট হয়ে গেছে। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্সের অবস্থা ভয়াবহ। সবশেষ যে 12টা ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই 12 ম্যাচের ভেতরে বাংলাদেশ হেরেছে 10 ম্যাচে, একটা মাত্র ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এই যখন অবস্থা তখন তো আসলে শঙ্কা জাগে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে তো। যদিও ওয়েস্ট ইন্ডিজ রিসেন্টলি নেপালের বিপক্ষে টি-20 সিরিজ হেরেছে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে, সুতরাং ঘরের মাটিতে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে জেতা উচিত এবং জেতাটা খুবই জরুরি, কারণ এই ফরম্যাটে পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা। সবশেষ আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে যখন বাংলাদেশ আসলে হোয়াইট ওয়াশ হলো, 3-0 সিরিজ হারলো, তার চেয়েও বড় ব্যাপার কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলা তো দূর কি বাদ, তারা আসলে মাঝারি মানের ইনিংস আসলে খেলতে পারছে না। এর ভেতরে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে, উঠবে না কেন? রেজাল্ট তো আসছে না। মেহেদী হাসান মিরাজ যে 10টা ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, 9টাতে বাংলাদেশ দল হেরেছে, একটা মাত্র ম্যাচে জয়লাভ করেছে। অথচ মেহেদী হাসান মিরাজ গত 3-4 বছরে টেস্ট এবং ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মার। হয় তিনি ব্যাটিংয়ে অবদান রেখেছেন অথবা বোলিং অবদান রেখেছেন, বাট ক্যাপ্টেন্সি তো ডিফারেন্ট একটা বিষয়। অধিনায়কত্ব করাটা আলাদা একটা গুণ। এখন সেই গুণটা মিরাজের ভেতরে আছে কিনা? শোনা যাচ্ছে যে তিনি কিছুটা সেলফিশ। যেই অভিযোগটা এনামুল বিজয়ের ক্ষেত্রে দেশের ক্রীড়াঙ্গনে কান পাতলেই শোনা যায় যে তার কাছে নিজের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ, বা মিরাজের কাছেও তার নিজের পারফরমেন্সটা বেশি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে হয়ে ওঠে এবং সেই কারণে রেজাল্ট আসছে না। সুতরাং মিরাজকে ডেফিনেটলি প্রমাণ করতে হবে যে না, সবার আগে তার কাছে দল এবং দলের রেজাল্ট, এবং সেই ক্ষেত্রে এই সিরিজটা জেতা খুব ইম্পর্টেন্ট। ধরুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে যায়, সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ অধিনায়ক থাকবেন? আমার তো মনে হয় না সেই ক্ষেত্রে বিসিবি আর মিরাজের ওপরে অধিনায়কত্বের ভার দিতে চাইবে। তখন আবার নতুন করে অধিনায়ক খুঁজতে হবে। এই সিরিজটা আর একটা কারণে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কোচ। বাংলাদেশের কোচ সালাউদ্দিন এবং ফিল সিমন্স এই জুটি কাজ করছেন এবং টি-20তে তারা বেশ কিছু সাফল্য পেয়েছেন, কিন্তু ওয়ানডেতে তো তারা বারবার ব্যর্থ হচ্ছেন, সাফল্য সেখানে পাওয়া যাচ্ছে না। গ্লোবাল টুর্নামেন্টে সাফল্য তো আসলে আসছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। টি-20 ফরম্যাটের এশিয়া কাপ, সেখানেও যে কাঙ্ক্ষিত এক্সপেক্টেড রেজাল্ট সেটা আসেনি। তো সেই ক্ষেত্রে এই প্রশ্ন নিশ্চিতভাবে উঠবে যদি বাংলাদেশ ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খায়। এবং মূল ব্যাপার হচ্ছে যে মিডল অর্ডার ব্যাটিং তো কোনোভাবেই ক্লিক করছে না। এখন যাদেরকে খেলানো হচ্ছে তারা যদি রান করতে না পারে, এই সিরিজেও না পারে, তাহলে নিশ্চিতভাবেই আমার মনে হয় যে বাংলাদেশ দলে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন সেই ক্ষেত্রে আসবে। সো এই নানাবিধ কারণে খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ। একই সাথে আবার টনি হেমিং, তিনি উইকেট তৈরি করেছেন। সেই উইকেটের আচরণ সম্পর্কে আসলে বাংলাদেশও বুঝে উঠতে পারছে না যে নতুন উইকেট, একেবারে কালো উইকেট, কেমন বিহেভ করবে। এবং সেই উইকেট আবার দেখা গেল এমন হয়ে গেল যে হিতে বিপরীত হলো, বাংলাদেশের বিপক্ষে চলে গেল, এমনটা আবার যাতে না হয় সেই ভয়ও পাচ্ছেন আমাদের ক্রিকেটাররা। বারবার তারা উইকেট দেখছেন, উইকেট নিয়ে তারা চিন্তা করছেন। সো এরকম একটা অবস্থায় এই সিরিজটা হতে যাচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। সো দেখা যাক বাংলাদেশ কেমন করে। ওপেনিংয়ে সৌম্য সরকার, সাইফ হাসান, এই ডুও কেমন করে সেটাও আসলে দেখার বিষয় তো আসলে রয়েছে। এছাড়া মিডল অর্ডারে যারা খেলবেন তারা ক্লিক করেন কিনা, নতুন একজনকে ট্রাই করা হবে, মাহিদুল ইসলাম অঙ্কন, সে কেমন করে। সো ওভারঅল আমার মনে হয় যে একটা চাপের ভেতরে বাংলাদেশ দল রয়েছে এবং সেই চাপকে তারা কতটা হ্যান্ডেল করতে পারছে, সেই চাপের বিপক্ষে তারা পারফর্ম করতে পারছে কিনা, সেটাই এই সিরিজে দেখার বিষয়। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।